মামা, তুমি আমার এখানে ডাকলা, কিছু কইবা? হ, কিছু কওয়ার জন্যই ডাকছি। কি কইবা কও? শোন, আমার কথাগুলোতে তোর কিছু মনে হইবার পারে, কিন্তু আমি যা যা কইমু সব তোর ভালোর জন্য। মামা, তোমার স্বভাবটা আর গেল না। এই সব কথাই তুমি ঘুরায় পেঁচায় কও। আচ্ছা, ঘুরায় পেঁচায় না কইয়া একটা কথা সোজাভাবে কওয়া যায় না? যা কইবা আমার সরাসরি কইতে পারো না, এত ঘুরান পেঁচান করতেছো কেন? ভাই না, মানুষ একটা কথা কয় না, নিজে করলে 16 আনা, ভাই দিয়ে করলে আধা, অন্যের আশা যে করে সে এক গাধা। তো নিজের কাম নিজেরই গোছান লাগবো। কি হয়েছে মামা? আমরা তো সব কাজ নিজেরাই করি, তো এখানে মাই সে কি করলো? ওই যে খালি আমরা আমরা না করে আমি করো। শোনো, পরিষ্কার করে কইতাছি, তুমি হইলে আমার বড় ভাই না, তুমি দুনিয়ায় আগে আইছো, তোমার প্রতি আমার টান বেশি, তাই তোমার ভালো লাগে। একটা কথা কই শোনো, তুমি এই সংসারের বড় ছেলে, ভালো একটা চাকরি করো, অনেক টাকা বেতন পাও, কিন্তু একবার চিন্তা করে দেখো তোমার এই টাকা পয়সাগুলো কি হয়? সব তো ভাগ বাটোয়ারা করে খাইয়া শেষ। ভবিষ্যতে না তোমার পথে বইতে। মামা, আমি বুঝতাছি না তুমি কোন কথাটা আমার কিভাবে বোঝানোর চেষ্টা করতেছো। আমি তো কিছুই বুঝতাছি না। তোরে যে কোন শালায় চাকরি, মানে কেরা যে তোরে চাকরি দিছে না, এইটা আমি বুঝি না। আমার মতো অফিসার হইলে তোরে লাথিতে না বার করে দিত। এই সামান্য কথা তুই বুঝতেছ? শোন, শান্তর কথা কইতাছি, চাকরি নাই, বাকরি নাই, কাজ নাই, কর্ম নাই, বাড়িতে খালি খায় আর ঘুরে। এক মুখ হইলে কথা ছিল, 3 পেট, শান্ত, শান্তর বউ, শান্তর বাচ্চা, ওইগুলোর পালনের তো তোর দরকার নাই। শোন, নিজের বুঝলে সংসার আলাদা করে একটু নিজের জন্য কিছু করার চেষ্টা কর, নিজের বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে আর একটু আলাদা করে। শোনো মামা, তুমি যা কবার কইছো আমি শুনছি। এই কথা যেন দ্বিতীয় আরেকজন কেউ না জানে। আমার ভাই আমারটা খাইবো, আমারটা পরবো। আমার ভাইয়ের বউ বাচ্চা কথা কইতেছো? আমার ভাইয়ের বউ বাচ্চা মানে আমার ফ্যামিলি, আমার সংসার, আমরা সবাই এক। আমি কখনো আলাদা চোখে দেখি না। এই কথা আমি শুনছি, আর দ্বিতীয় কেউ যেন না শোনে। যদি শুনে তাহলে কিন্তু খবর আছে। আর মামা, সবাই রে নিজের মতো ভাই মনে করেন না। আর তোমার এই স্বভাবের কারণেই আমার মা তোমার দেখতে পারে না। বাবা, ভালো কথা কইলাম, আমার বাইকনা ফস করে উঠলো। এই দুনিয়াটা শয়তান কুচুকরি লোকে বইরা গেছে। ভালো মানুষ আর কয়টা আছে? মরণের চিন্তা কারের মধ্যে নাই, একজন আর একজনের নাকি লাগাইয়া দেয়। এই সমস্ত কাজকর্মে মানুষ ব্যস্ত। এই যে বাইকনা, তুই বয়, এনে বয় বয় বয়। কি হইছে মামা? বয়, আমি কইতাছি। হইলো কি, ওই যে একটা কথা আছে না, ভাই 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 ভাই, এইটা শুধু মুখে। ছোট ভাইরে কষ্টে রেখা বড় ভাই থাকে সুখে। মামা, তুমি এইসব কি কথা কইতেছো? তোমার কথা তো আমি কিছুই বুঝতেছি না। বুঝবি কেমনে? মাথার মধ্যে তো গোবর ভরা। শোন, তোর বড় ভাই সূর্য বিশাল বড় একটা চাকরি করে। তোর চাকরি যাওয়ার পরে সে কিন্তু মনে মনে বেজার হয় নাই, খুশি হয়েছে। কারণ তোর বড় ভাই চায় তুই একটু কামলাগিরি কর, মানে কামলা খাড়াই থাকো। তাই কইছিলাম কি, নিজের বুঝটা নিজে বুঝা নেওয়া উচিত। তোর বড় ভাই যতদূর জানি পড়াশোনা তোর কম করে নাই, দেখবি কলমের খোসায় তোর ভাগের সম্পত্তি না নিজের নামে করে নেয়। মামা, এই যে তুমি উল্টাপাল্টা কথা কইতেছো, তুমি আমার ভাইরে কতটুকু চিনো জানি না, কিন্তু আমি আমার ভাইরে যতটুকু চিনি, আমার ভাই আমার লগে এরকম কাজ জীবনও করবো না। শুধু শুধু ফাও কথা কইও না। ভুল, সবই ভুল। এইটা তোর কানা বিশ্বাস, মানে অন্ধবিশ্বাস। শোন, মুখে মুখে যাই কথা কই, মনে মনে কিন্তু তোরে দেখতে পারে না। তাই আমি কইছিলাম, সংসারটা আলাদা কইরা নিজের বুঝ নিজে বুঝ জানে। বড় ভাই কইরা নিজের ভবিষ্যৎ নষ্ট করিস না। কি কইতেছো মামা? তোমার এই সমস্ত ফালতু কথা আমি বিশ্বাস করি না। আরে আমার বড় ভাই সারাক্ষণ আমার কেমনে ভালো হইব, কেমনে আমি ভালো থাকবো, আমার সংসার কেমনে ভালো চলবো, সবসময় চিন্তা করে। আর তুমি হুট করে আইসে এই সমস্ত উল্টাপাল্টা কথা কইতেছো। দেখো মামা, আমার কি মনে হইতেছে জানো? এই যে তুমি বাড়িতে আইছো না, আমার পর থেকে উল্টাপাল্টা কথা কইয়া সংসারে একটা ঝামেলা সৃষ্টি করতেছো। কিন্তু তুমি আমার আগে তো কোনোদিন আমার সংসারে কোনো ঝামেলা হয় নাই। আরে না রে বাবা, এটা ঝামেলা কেন মনে করো? তুই আমার ছোট ভাই না, দুনিয়াতে তুই পড়াইছ। ছোট হিসেবে তোর প্রতি মমতা আমার বেশি। এতদিন আমি আইছিলাম না, এই যে একটা ভুলে স্বর্গে বাস করলি। এখন আমি আইছি, দেখবি যে তখন নিজের নিজের আলাদা আলাদা সংসার হয়ে যাইব গা, তোরা ভালো থাকবে। দেখো মামা, তুমি যত কিছুই কও, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। আর তুমি বাড়িতে আইয়া এমন কি দেখলা, এমন কি ঘটনা ঘটছে যে আমার ভাই আমার দেখতে পারে না, আমার সহ্য করতে পারে না, আমার খারাপ চাই? বাবা রে, এইটাই তো দুনিয়ার নিয়ম। স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারোর জন্য ভাবে না, সবাই নিজের জন্য ভাবে। আর যদি কেউ দেখায় যে আমি অন্যের জন্য ভাবি, ওইটা হইলো অভিমান, অভিনয়। আচ্ছা মামা,
তোমার কথা আমি বিশ্বাস করলাম, কিন্তু আজকে তুমি বাড়িতে এসে এমন কি ঘটনা দেখলা যে আমার ভাই আমার দেখতে পারে না, সহ্য করতে পারে না, আমার খারাপ চায়? আরে বাবা, কত কিছুই তো দেখছি। সব কথা যদি কই তুই আবার কইবি যে মামা কুচুকরিব না করে, ষড়যন্ত্র করে। আমি আবার ওই রকম লোক না। তবে একটা কথা কই, তখন যে তোমার হাতে 3000 টাকা দিল, ওই টাকা দেওয়ার পরে ঠিকই কিন্তু তোমার ভাই আমারে কইছে যে মামা, এইরকম যদি নগদ টাকা আরেকজনকে দেওয়ান লাগে এটা তো ভালো না। আর একটা কথা কইছি, এরকম কিছু কিছু টাকা দিয়া দিয়া মানে যখন একটু বেশি টাকা হইব তখন হে তোমার কাছ থেকে সিস্টেমে জমি লেখা। কি কইতেছো মামা তুমি? আমার বড় ভাই এই সমস্ত কথা কইছে? কিন্তু না মামা, আমার বড় ভাইয়ের কাছে আমি টাকা পয়সা চাওয়ার আগে আমরা সবসময় জোর করে টাকা দেয়। আমার কখন কি লাগবো না লাগবো, আমার ছোট মায়ের কি লাগবো, আর তোমার কাছে এই সমস্ত কথা কইতে পারে না। বাজান, তুই আমার কথা বিশ্বাস করিস না। দেখ, তোরা দুইটা ভাইটা ছাড়া আমার কেন আছে? আমি চাই আলাদা আলাদা করে তোরা দুজনের ধনী হ, প্রতিষ্ঠিত হ। অসর নসর এরকম করে টাকা নিস না। তাহলে দেখবি যে টুকটাক লবণ মরিচের কিছু কিছু টাকা দিয়া ওই বিঘায় বিঘায় সম্পত্তি নিজের নামে করে নিছে। মামা, তোমার একটা কথা কই, কান্নাকাটি করো না। বাড়িতে আইসো, তোমার যতদিন ইচ্ছা তুমি ততদিন বেড়াও, খাও, তারপরে চলে দাও। কিন্তু এই বাড়িতে আসার লগে লগে এই যে ভাইরে নিয়ে আমার উল্টাপাল্টা কথা বলতেছো, এগুলো আমার একদম সহ্য হইতেছে না। আর তুমি এখন কেন সারা দিন রাত যদি আমার বোঝাও না, তো আমি আমার উল্টাপাল্টা কথা, আমি ভাইয়ের কথা বিশ্বাস করবো না। জানি তো তুইও বিশ্বাস করস নাই। তখন কেনা যায় এরকম শুটকি মাছ পুইরা খাওয়াইছে, এইটাই আমি বুঝি না। হারাম জাদা, ভালো কথা কইলে তো কানে যাব না, কাগো বুঝাই। বুঝছি, অসুখ একটা, আমি ওষুধ আনছি আর একটা। যেইখানে ওষুধ দেওয়ার ওইখানে ওষুধ দেওয়ার লাগবো।